1000 টাকায় কি হবে? তেল রসুন আদার দাম দেখেছেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। মায়েরা কম করে 5000 টাকা আর কম বেশি মাস গেলে ইনকাম করবে, সে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করাবো। আপনাদের বলবো এই ভোট আসছে, তৃণমূল প্রচুর চাপ দিতে পারে, মিথ্যা কেসের অনেকের নামে দিতে পারে। যদি ভয় দেখাই, আমি নির্দ্বিধায় আপনাদের বলছি, প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন, কোনো সমস্যা নাই, আমি বলছি আপনাদেরকে। কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি করবেন? জোরে বলুন। ইভিএম মেশিনের সামনে যদি ঝান্ডা ধরে যেতে পারে, প্রথম দিকে একদম দাঁড়াবেন তৃণমূলের মিছিলে, নাহলে আপনি গরিব মানুষ, আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারে, কোনো সমস্যা নাই। তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন। কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন, সব ভুলে যাবেন, বড় ভাইয়ের কথাটা মাথায় রাখবেন আর খামে ছাপ দেবেন। হবে তো নাকি? এই ভোট আসছে, অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, ওর কারো কথাই ভুল মাথা দেবেন না। ভোট আসবে, সিএ এর ভয় দেখাবে। 2019 সালে সিএ যখন হচ্ছিল, এখানকার এমপি তখন কি করছিল, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না? এমপি কে পাঠিয়ে লাভটা কি হয়েছে? যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল, এই এমপি, তৃণমূলের এমপি তখন কি করছিলেন? এই সময় এসেছে প্রশ্ন করার। এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি করতে চাইবে, অত দেখার দরকার নাই। মথুরাপুর থেকে আমরা শিডিউল কাস্ট একটা, অর্থাৎ দলিত সমাজ থেকে আমরা আমাদের কোনো ভাই বা কোনো বোনকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। তিনি সিএ এর বিরোধিতা যেমন করবেন, কৃষকদের বিলের বিরোধিতা করবেন, জনগণের বিরুদ্ধে যে বিলগুলোই আসবে তারই বিরোধিতা করবে। হবে তো নাকি? ওই কে 42টা পাচ্ছে, কে 370টা পাচ্ছে, কে 543টা পেয়ে গেল, ও আমাদের দেখার সময় নাই। আমরা আমাদের এখান থেকে এক বাঘকেই পাঠাবো, এক বাঘই ওই মোদি আসুক আর রাহুলজি আসুক, যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে। সে যে কে আসবে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক, আমি চাইবো তো বিজেপি পরাস্ত হোক, কিন্তু এটা মাথা থেকে সরিয়ে দেন। শুধু এতটুকু ভাবুন, বিজেমূলকে আমাদেরকে হারাতে হবে। কি করতে হবে? বিজেমূলকে হারাতে হবে। বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বিজেমূল, এদেরকে হারাতে হবে। এই মথুরাপুরের মানুষজনদের বলবো, যারা তৃণমূলের অত্যাচারের কারণে, যারা ভাবছে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবে, সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি, তৃণমূল আর বিজেপি আলাদা নয়। যদি আপনারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চান, আসুন আইএসএফ এর ছায়া তলে। আইএসএফ এর কোন নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খায় না রাজ্য স্তরে। হ্যাঁ, আমরা বলি বুথের স্তরে চা খাক, কারণ লড়াই শুধু বুথের স্তরে হবে, মাথা বুথের স্তরে ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে, এটা হতে দেওয়া যায় না। যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায়, ছোট নেতারাও বুথের স্তরে নন এসিতেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলেই তো এসি ঘরে চা খাওয়ার দামটা থাকবে। যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানোর জন্য একটা এমপি থেকে 18টা এমপি হয়েছিল। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো বলে দুটো এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। বিজেপি তো আপনার দরজার কাছে চলে এসেছে। আর কবে ঠেকাবেন? যিনি ঠেকাবার দায়িত্ব নিচ্ছে তিনি নিয়ে চলে আসছেন, এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে, ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা। আমাদের কাজ কি হবে? মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো, যে মানুষের অধিকারের কথা বলবে। পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে, কুর্মী থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, সর্বোপরি নাগরিক অধিকারের কথা বলবে, তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই?